জাতীয় নির্বাচন ঘিরে জামায়াত আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দলের প্রধানের বৈঠক। তাতে উঠে আসে লেভেল প্লেইং ফিল্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণভোটসহ নানা প্রসঙ্গ। বৈঠক শেষে বসুন্ধরার ব্যক্তিগত কার্যালয়ে জামায়াত আমির গণমাধ্যমকে জানান, তার দল সরকারে গেলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশী সুলভ। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। এ সময় নানা জায়গায় জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে অভিযোগ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান তিনি। রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশার বয়সের মানুষকে, লিঙ্গের মানুষকে সম্মান দেখানো। শুধু রাজনৈতিক কারণে আমরা কাউকে অপমান করার অধিকার রাখি না। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে, যেমন ভাইয়েরা তাদের মতো করে ডিসিশন নেবে। আমি তার ডিসিশন প্রক্রিয়া বাধা দেওয়ার। এছাড়া আগামী 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান জামায়াত আমির। ধন্যবাদ সবাইকে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।